বাবা, কেমন আমার মা বোনেরা ওনাদের জীবনীকে ফলো করবে। যখন নবী পাকের সেই ছোট বেটি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে চলতেন রে মা, আমরা কিভাবে চলি? আমাদের যদি রাস্তাঘাটে চলি, যদি কোনো ফেরিওয়ালা আসে, আমার মা বোনেরা আর দেরি করে না, দেরি করে না, স্বামী যেন অনুমতি দুক মানা দুক, ওই আমার মা বোনেরা ফেরিওয়ালার কাছে চলে আসে এবং বেরাদার ইসলাম তার সঙ্গে হাসি খুশিতে গল্প করে। না না মারে, না না মা, তোমাদের এই অবৈধ গল্প চলবে না রে মা, তোমাদের তার সঙ্গে জায়েজ নাই গল্প করা। তোমাদেরকে যদি গল্প করতে হয়, স্বামীর সঙ্গে তোমরা গল্প করো। তোমাদের যদি হাসতে হয়, স্বামীকে দেখে তোমরা হাসো। তোমাদের যদি দেখতে হয়, স্বামীকে তোমরা দেখো। কিন্তু মুসলমান এই হয়ে গিয়েছে উল্টা। যখনই স্বামী থাকে বাড়িতে, আমার মা বোনদের চেহারা এমন থাকবে, চুল তো আঁচড়া থাকে না, মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে না। কিন্তু যখনই কোনো বিয়ে বাড়ি বা অন্য জায়গাতে যায়, সুন্দরভাবে সেজে যায়, সুন্দরভাবে শাড়ি পরে নেয়। না 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 মা, না, তোমাদেরকে এভাবে করতে হবে না রে মা, তোমাদেরকে স্বামীকে দেখাতে হবে, তোমাদের স্বামীর কথা তোমাদেরকে শুনতে হবে। তোমাদেরকে অন্য কোন পুরুষ তোমাদের চেহারাটা দেখবে না। যখনই তোমরা রাস্তা ধরে যাও, অন্য কোন পুরুষ যদি তোমার চেহারাটা দেখে না, তার মনে হয়ে যাবে কি কত সুন্দর মেয়েটা, আর তার হয়ে গেল চোখের জেনা। শুধু অবৈধ কাজ করলে জেনা হয় না রে বাবা, চোখের দ্বারাতে জেনা হয়, হাতের দ্বারা তো জেনা হয়, পায়ের দ্বারা তো জেনা হয়। তুমি যদি চোখে খারাপ কাজ দেখে থাকো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমার চোখে জেনা হলো। তুমি যদি হাত দিয়ে কোনো গরিবের প্রতি অত্যাচার করে থাকো, তোমার হাতের জেনা হলো। তুমি যদি পা দিয়ে অন্য কোনো খারাপ কাজ করে যাও, অন্য কোনো যদি খারাপ অশ্লীল কাজ করো, তোমার পায়ের জেনা হলো। তেমন মুসলমান, তোমার জানো সকলের হাত পায়ের তোমার জেনা হয়। ও মুসলমান, আমার মা বোনেরা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে হবে রে মা। কেমন উনি পর্দাশীল ছিলেন নারী। হায় রে মুসলমান, মা ফাতেমা একদিনকার কথা রে বাবা, আমার দরদি নবী পাক ফাতেমাকে দেখার জন্য একজন সাহাবী, যার নাম হচ্ছে উম্মে মাকতুব, ওনাকে নিয়ে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজার সামনে গেলেন। আর যাওয়ার পরে আওয়াজ দিয়েছেন, ও ফাতেমা, মারে বাড়িতে আছো কি রে মা? হায় রে ফাতেমা, দু চোখের পানি ফেলে ঘর থেকে যেন আওয়াজ দিচ্ছেন, আব্বা জান, আব্বা জান, একটা কথা বলবো গো আব্বা।